এরপরে ২ নম্বর যেটা লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? লাইব্রেরির গুরুত্ব এবং মনের হাসপাতাল। তো এতদিনে কিন্তু তোমরা আ শারীরিক অসুস্থতার জন্য হাসপাতাল জেনে এসেছো। এবার যাদের মনের ব্যথা আছে, ঠিক আছে? তো মনের ব্যথার জন্য কিন্তু উনি একটা মনের হাসপাতালের কথা এখানে বলেছেন। তো চলো দেখে আসি যে এখানে মনের হাসপাতাল বলতে উনি কি বুঝিয়েছেন, ঠিক আছে? তো লেখক মূলত লাইব্রেরিকেই মনের হাসপাতাল বলেছেন, ঠিক আছে? কেন একথা বলেছেন যে, যদি কেউ মনে করে যে শিক্ষা তার মনকে সচল এবং সজাগ করে তোলার জন্য, তার হৃদয়ে আনন্দ জাগানোর জন্য, তবে তাকে বই পড়তেই হবে। তাহলে শিক্ষা জিনিসটা যদি এরকম হতো যে মনে আনন্দ যোগায়, ঠিক আছে? কেউ যদি এরকম মনে করত তাহলে কি তাকে অবশ্যই বই পড়তে হবে। ঠিক আছে? তো আমাদের মন যখন অসুস্থ হয়ে পড়ে, হতাশায় ভোগে তখন বই একমাত্র আমাদের আশ্রয় দেয়। ঠিক আছে? তো মন যখন অসুস্থ হয়, মনের ব্যথা যখন বেড়ে যায় তখন কি করে? মানুষ একটা আ আ কি বলে? অনেক কষ্টের একটা উপন্যাস বা একটা আনন্দের উপন্যাস পড়লে কিন্তু আমাদের মন অনেকটা ফুরফুরা হয়ে যায়। ঠিক আছে? কষ্টের উপন্যাস পড়লে আরো বেশি ডিপ্রেশন এ ভুগি। কিন্তু যখন একটা ভালো উপন্যাস আমাদের সামনে পড়ে বা বাংলা সাহিত্যের এমন একটা গল্প, ছোট গল্প এই জিনিসগুলো পড়লে কি আমাদের মনে একটু ভালো লাগা কাজ করে। মন একটু কি ফুরফুরা হয়ে যায়। তো বই পড়ার মাধ্যমে আমরা শুধু আ নতুন জ্ঞান অর্জন করি। ঠিক আছে? আমি সবসময় এটা বই পড়লে অবশ্যই কি হবে? নতুন জ্ঞান অর্জন করা হবে। যে যত বেশি বই পড়বে সে তত বেশি নতুন জ্ঞান অর্জন করতে পারবে। তো নিজেদের সমস্যা সমাধানের পথ আমরা বই পড়ার মাধ্যমে খুঁজে পাই এবং মানসিক কি শান্তি লাভ করি। তো বই পড়ার এগুলো হচ্ছে কি উপকারিতা। তো আমরা এখান থেকে জানতে পারলাম কি যে বই আমাদের অবশ্যই পড়া উচিত। ঠিক আছে? তো একটি মানে একটি লাইব্রেরি শুধুমাত্র বই রাখার স্থান নয়। তো প্রমোদ চৌধুরী বলেছেন, লাইব্রেরি কি শুধুমাত্র বই রাখার স্থান নয়। এটি কি জ্ঞানের আধার, যা আমাদের মনের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে? তো মূলত লাইব্রেরি হলো কি আমরা আমাদের দেশের লাইব্রেরিগুলোতে গিয়ে কি করে ছেলেমেয়েরা পাবলিক লাইব্রেরিতে গেলে বিশেষ করে দেখা যায় যে বই-টই নিয়ে ২ একটা ছবি-টবি তুলে মানে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য ছবি-টবি তুলে আবার ব্যাক চলে আসে। কিন্তু বই যে এতগুলো পড়ে আছে র‍্যাকে ভর্তি, র‍্যাক ভর্তি বই, এই বইগুলোর মানে এই যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো নিতে আমরা অনীহা প্রকাশ করি। ঠিক আছে? তো লেখক মূলত এই কথাটা এখানে বলেছেন